আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা কথা বলছি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে। আজকে কথা বলবো দ্য অবজেক্টিভস অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। প্রতিটা জিনিস গঠন করার পিছনে, গঠন হওয়ার পিছনে, ঘটনা ঘটার পিছনে অথবা কোনো জিনিস তৈরি করার পিছনে, তৈরি হওয়ার পিছনে কিছু না কিছু অবজেক্টিভস থাকে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টও তার ব্যতিক্রম নয়। আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের যে অবজেক্টিভস আছে সেগুলোকে দুইটি ভাগে আলোচনা করব। একটা হলো প্রাইমারি অবজেক্টিভস, আর ডেফিনেটলি অন্যটা হবে সেকেন্ডারি অবজেক্টিভস। প্রাইমারি অবজেক্টিভসের মধ্যে হলো প্রথমেই যে অবজেক্টিভস হলো সেটা হলো রাইট প্রাইস। আমরা জানি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভিন্ন সোর্স নিয়ে কাজ করে এবং একটি প্রোডাক্টের যত ধরনের সোর্স থাকতে পারে সব ধরনের সোর্স থেকেই খোঁজ খবর নিয়ে, প্রপার ইনফরমেশন নিয়ে কম্পিটিটিভ প্রাইসে যাতে কোয়ালিটিফুল প্রোডাক্টটা প্রকিউর করা যায় সেই কাজটি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট খুব গুরুত্ব সহকারে করে থাকে। সো দ্যাট যেই অর্গানাইজেশনের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট স্ট্রং, আমরা অবশ্যই ধরে নেব যে তারা কোয়ালিটিফুল প্রোডাক্ট কম্পিটিটিভ প্রাইসে প্রকিউর করতে সক্ষম। দেন হাই টার্নওভার। হাই টার্নওভার মিন্স বিগ বিজনেস, বিগ ভলিউম বিজনেস অ্যান্ড বিগ ভলিউম রেভিনিউ। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যদি স্ট্রং হয় তাহলে কম্পিটিটিভ প্রাইসে কোয়ালিটিফুল প্রোডাক্টটা প্রকিউর করা যায় এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ওয়াস্ট মিনিমাইজেশন, কস্ট রিডাকশন নিয়ে কাজ করে। তাহলে সেক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে ভলিউম দিন দিন ইনক্রিজ হয় এবং রেভিনিউর পরিমাণটাও বেশি হয়। রিডিউস প্রকিউরমেন্ট কস্ট। আমি যেটা বলেছিলাম যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভিন্ন প্রকার সোর্স সম্পর্কে ইনফরমেশন নেয়। কোন প্রোডাক্টটি কোন সোর্স থেকে প্রকিউর করলে কম্পিটিটিভ প্রাইসে প্রকিউর করা যাবে, আর কম্পিটিটিভ প্রাইসে কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রকিউর করা মানেই কস্ট রিডাকশন। রিডিউস স্টোরেজ কস্ট। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা বিগ রুল হলো স্লো মুভিং ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট, ডেড স্টক ম্যানেজমেন্ট এবং আননেসেসারি স্টকস ডিসপোজাল। এই কাজগুলো যদি প্রপার ওয়েতে সঠিক সময়ে করা যায় তাহলে সেটা স্টোরেজ কস্ট কমে যায়। অর্থাৎ আননেসেসারি স্পেস ব্লকেড যেই কাজগুলো হয়, অর্থাৎ কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আননেসেসারিলি স্টোরেজে পড়ে থাকে, কাজে আসে না, দীর্ঘদিন পড়ে থাকার কারণে এটা একটা স্টোরেজ কস্ট, সেই কস্টটা রিডাকশন হয়। কন্টিনিউটি অফ সাপ্লাই। এক একটা প্রোডাক্টের যখন মাল্টি সোর্স থাকবে, মাল্টি সোর্সের ইনফরমেশন থাকবে, মাল্টি সোর্সের সাথে যখন লিঙ্কেজ থাকবে তখন সাপ্লাইটা কোনো ইন্টারাপশন হবে না। কোনো ক্ষেত্রে কোনো সাপ্লায়ার যদি মিস করে তাহলে অ্যানাদার সাপ্লায়ারের কাছ থেকে, অ্যানাদার ভেন্ডরের কাছ থেকে ম্যাটেরিয়ালসটা প্রকিউর করে প্রোডাকশনে সাপ্লাই দেওয়া যাবে। সুতরাং সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের নেটওয়ার্কিং প্রোডাকশন ইন্টারাপ্ট যাতে না হয় সেই জন্য অনেক বেশি সহযোগিতা করে। কনসিস্টেন্সি ইন কোয়ালিটি। আমরা আগেই বলেছি যে কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রকিউর করা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মেইন উদ্দেশ্য। সেই জন্য কোন প্রোডাক্টটির কোন সোর্সটা উন্নত মানের এবং উন্নত মানের প্রোডাকশন ফ্লো মেনটেন করে, প্রোডাকশন প্রসেস মেনটেন করে যাতে করে কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়া যায়, সেটা স্ট্রং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যদি থাকে তাদের কাছে সেই ইনফরমেশনটা প্রপার হইতে থাকে এবং সেই অনুযায়ী কন্টিনিউলি গুড কোয়ালিটির প্রোডাক্ট প্রকিউর করা সম্ভব হয়। গুড সাপ্লায়ার রিলেশন একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। সাপ্লাই চেইন স্ট্রং হলে সোর্সের সাথে, ভেন্ডরের সাথে রিলেশনটা স্ট্রং হয়। আর রিলেশন যখন স্ট্রং হয় তখন স্বাভাবিকভাবেই আমার সাপ্লায়ারের সাথে যদি আমার রিলেশনশিপ স্ট্রং থাকে তাহলে সে আমার পেনিকটা বুঝবে। সে কোনো কারণে যদি যথাসময়ে প্রোডাক্ট আমাকে ডেলিভারি না দেয় তাহলে যে আমার প্রোডাকশন হ্যাম্পার হবে সেই জিনিসটা বুঝবে এবং সেই জিনিসটা তার মনে ধারণ করবে। সেই হিসেবে এই গুড রিলেশনটা সেও রক্ষা করবে। আর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যখন স্ট্রং হয় তখন সাপ্লায়ারের সাথে, কাস্টমারের সাথে যে সাপ্লাই চেইন রিলেশনশিপ অর সাপ্লায়ার ম্যানেজমেন্ট রিলেশনশিপ, সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো যখন স্ট্রং থাকে তখন সাপ্লায়ারও আমাকে ফিল করবে আর আমিও সাপ্লায়ারের সুবিধা অসুবিধা দেখব। এতে করে সাপ্লায়ারের কোনো নেগলিজেন্সির কারণে আমার প্রোডাকশন হ্যাম্পার হবে না এবং সাপ্লায়ার সবসময় যাতে আমার প্রোডাকশন সঠিকভাবে পরিচালনা করা যায় সেই জন্য সে তৎপর থাকে। আর স্ট্রং সাপ্লাই চেইন যেখানে, সেখানে সাপ্লায়ার এবং সোর্সের সাথে সুসম্পর্ক অবশ্যই থাকবে। ডেভেলপমেন্ট অফ পার্সোনাল রিলেশনশিপ। আমরা একটা প্রতিষ্ঠানে জব করছি আর আমার সাপ্লায়ার যিনি, তিনিও একটা সোর্সের হয়তো জব করছেন অথবা সোর্সের ওনার, প্রোপাইটার। কিন্তু আমি যদি প্রপারলি কোনো প্রপার সিস্টেম মেনটেন করি তখন আমার সোর্সও কিন্তু আমার প্রতি তার ওনার বেড়ে যাবে এবং সেও তার সিস্টেমগুলোকে যাতে প্রপারলি ডেভেলপ করা যায়, প্রপারলি পরিচালনা করা যায় সেই ব্যাপারে সিরিয়াস হবে। এতে করে দেখা যাচ্ছে যে
অনেকে আমরা ব্যক্তির পার্সোনালিটি থেকে অনেক কিছু শিখি, একটা ব্যক্তির প্রপার সিস্টেম ডেভেলপমেন্টের কাছ থেকে আমরা শিখি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একে অন্যের থেকে সিস্টেম ডেভেলপের জন্য শিক্ষা নিতে চেষ্টা করে এবং সেক্ষেত্রে পার্সোনাল রিলেশনশিপটাও বিল্ড আপ হয়। ডেভেলপ প্রপার ইনফরমেশন সিস্টেম, এই কথাটি আগেও বলেছি যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করে তারা বিভিন্ন সোর্স, বিভিন্ন ভেন্ডর, কোথায় কি পাওয়া যায় এগুলো সম্পর্কে সবসময় ইনফরমেশন, কি আপডেট হচ্ছে, কোথায় কি প্রবলেম হচ্ছে, নতুন করে কি আসছে, এই জিনিসগুলো সম্পর্কে সবসময় ইনফরমেশনে আপডেশনে থাকে। এতে করে সবসময় প্রপার ইনফরমেশনের প্রতি আপডেট নিজেও থাকা যায় এবং প্রতিষ্ঠানকে সেটার আউটপুট দিয়ে গেইন করা যায়। এখন আলোচনা করব সেকেন্ডারি অবজেক্টিভস। সেকেন্ডারি অবজেক্টিভসের মধ্যে ফার্স্ট অফ অল ফোরকাস্টিং ডিমান্ড। আমরা জানি প্রত্যেকটা মানুষের চাহিদা চেঞ্জ হতে পারে, মার্কেটের ডিমান্ড চেঞ্জ হতে পারে। এই ডিমান্ড ফোরকাস্টিং করা এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ আমি এখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আগামী 3 মাস 6 মাস পরে এই প্রোডাক্টের ডিমান্ড মার্কেটে নাও থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে সাপ্লাই চেইন এই জিনিসটা নিয়ে অ্যানালাইসিস করে, এতে করে ডিমান্ড চেঞ্জ হওয়ার কারণে কোনো কিছু ডেড স্টক হয় না। কারণ যদি কোনো কারণে ডিমান্ড ফল করে এবং সেটা আগে থেকে যদি ফোরকাস্ট করা না যায়, তাহলে যদি ডেড স্টক ক্রিয়েট করে সেটা কোম্পানির জন্য বিগ লসেস। ইন্টার ডিপার্টমেন্টাল হারমোনি, ইন্টার ডিপার্টমেন্টাল কিছু বিষয় আছে, নৈতিকতা আছে, কিছু সুসম্পর্ক আছে, কিছু সমন্বয় আছে। এই জিনিসগুলা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যাতে দিন দিন উন্নত হয় সেই দিকে লক্ষ্য রাখে। প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট, যেটা বলেছি যে ডিমান্ড যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যখন ডিমান্ড ফোরকাস্টিং করে যে ভবিষ্যতে এই প্রোডাক্টের সাথে নতুন কোনো প্রোডাক্ট আসছে, অথবা আমাদের কম্পিটিটররা অন্য প্রোডাক্ট নিয়ে কাজ করছে, মার্কেটে নতুন প্রোডাক্ট চলে আসছে, নতুন ডিজাইন আসছে, এই ইনফরমেশনগুলো যখন প্রপারলি পাওয়া যায় তখন সেটা ম্যানুফ্যাকচারিং এবং প্রোডাকশনের মধ্যে সেটা চেঞ্জ আনা যায় এবং প্রপার ইনফরমেশন পাওয়ার কারণে প্রোডাকশন নিয়ে যারা কাজ করে সরাসরি তারাও সেটা তাদের প্রোডাক্ট ডিজাইনের মধ্যে চেঞ্জ আনতে পারে। এতে করে মার্কেট হারানোর রিস্কটা কমে যায় এবং মার্কেটে টিকে থাকার যে স্ট্রেংথ সেই জিনিসটা বেড়ে যায়। স্ট্যান্ডার্ডাইজ, প্রত্যেকে একটা স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করে এবং কম্পিটিটর কি স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করছে সেটা বিবেচনায় এনে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে নিজেদের স্ট্যান্ডার্ডের মধ্যে যাতে সময় মতো চেঞ্জ আনা যায়, সেই সময় মতো স্ট্যান্ডার্ড চেঞ্জ, স্ট্যান্ডার্ড আপগ্রেডেশন, স্ট্যান্ডার্ড আপডেশন, এই কাজগুলোর ক্ষেত্রে সাপ্লাই চেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেক অর বাই ডিসিশন, কিছু কিছু ক্ষেত্রে অর্গানাইজেশনকে কিছু প্রোডাক্ট মেক করতে হয়, আবার কিছু ক্ষেত্রে বাই করে, পারচেজ করে, আবার নিজেদের প্রোডাক্টের সাথে কম্বিনেশন করে এবং সেট করে তারপরে আবার কাস্টমারের কাছে কাস্টমার ডিমান্ড ফুলফিল করার জন্য সেটাকে ডেলিভারি দিতে হয়। এই ক্ষেত্রে কোন প্রোডাক্ট নিজেরা প্রডিউস করলে প্রফিটেবল হবে এবং কোনটা বাই করে ডেলিভারি দিলে অথবা বাই করে এক্সপোর্ট করলে সেটা প্রফিটেবল হবে, এই জাতীয় ইনফরমেশনগুলো অ্যানালাইসিসের পর একটা উপযুক্ত রেজাল্ট কিন্তু সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থেকে পাওয়া যায় এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়। নিউ ম্যাটেরিয়ালস অ্যান্ড প্রোডাক্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যেহেতু সবসময় সোর্সের খোঁজ খবর রাখে, ভেন্ডরদের সাথে যোগাযোগ রাখে, এই ক্ষেত্রে নতুন কি প্রোডাক্ট বাজারে এসেছে এবং কোনটার নতুন কি অল্টারনেটিভ এসেছে যেটা আগের চেয়ে তারও কম খরচে ভালো সার্ভিস পাওয়া যাবে, এতে করে কোম্পানি উপকৃত হয় এবং এই জাতীয় ইনোভেটিভ কিছু নতুন প্রোডাক্টের যে খোঁজখবর সেটা স্ট্রং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থাকলে কোম্পানি অতি দ্রুত সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। ফেভারেবল রেসিপ্রোকাল রিলেশনশিপ, প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা কোঅর্ডিনেশন থাকে এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যদি স্ট্রং হয় তাহলে সাপোর্ট সার্ভিস যে ডিপার্টমেন্টগুলো আছে অথবা যে ডিপার্টমেন্টগুলো সাপ্লাই চেইনের সাপোর্ট নিয়ে কাজ করছে সবার মধ্যে একটা আন্তরিক সম্পর্ক সৃষ্টি হয়। আর টিমের মধ্যে যখন আন্তরিক সম্পর্ক বৃদ্ধি পায় এবং সেটা যদি গ্রহণযোগ্য অবস্থায় থাকে তখন অটোমেটিক্যালি কোম্পানির যে আউটপুট, কোম্পানির যে গোল, সেই গোলটা অ্যাচিভ করা খুব সহজতর হয়। আর সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট যার সাথে সবারই ট্রানজাকশন থাকে, সবারই যোগাযোগ থাকে, সবারই কমিউনিকেশন থাকে, সুতরাং সাপ্লাই চেইন সাপোর্টটা প্রত্যেকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা শুধুমাত্র র ম্যাটেরিয়ালস এবং কনজিউমেবলস স্পেয়ার পার্টসের কথা বলবো না, এগুলোর যে আনুষঙ্গিক রয়েছে যেমন স্টেশনারি গুডসের জন্য অনেক সময় অনেক কাজের ব্যাঘাত ঘটে। এটা যদি সঠিক সময়ে পাওয়া না যায় তাহলে কিছু গুরুত্বপূর্ণ কাজ অনেক সময় পেন্ডিং হয়ে যায়। সুতরাং এই ক্ষেত্রে সাপ্লাই চেইন যদি স্ট্রং হয় এবং তারা প্রপারলি যদি সাপ্লাই দিতে পারে এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটা উদ্দেশ্য থাকে যে সেটা হলো যে কোনো প্রোডাক্টের জন্য যাতে কোনো প্রকার কাজের ইন্টারাপশন না হয়, কোনো কাজে যাতে ব্যাঘাত না হয়,
সেই ক্ষেত্রে আনইন্টারেপ্ট প্রোডাকশন, আনইন্টারেপ্ট টাস্ক চালিয়ে নেওয়ার জন্য সাপ্লাই চেইন ডিপার্টমেন্টকে সক্রিয় রাখা, সচেষ্ট রাখা এবং স্ট্রং করা অত্যন্ত প্রয়োজন। আর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে তখনই সফলতা অনুভব করে যখন তারা সময় মতো, সঠিক মতো সবাইকে প্রয়োজনীয় সার্ভিস এবং সাপোর্ট দিতে পারে। আশা করি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের যে মূল উদ্দেশ্য, অবজেক্টিভস, সেটা নিয়ে কথা বললাম, সেটা নিয়ে মোটামুটি আপনারা ধারণা পেয়েছেন। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে প্রশ্ন রাখুন, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং নিজ নিজ কেরিয়ারের প্রতি সচেষ্ট হন। দিন দিন নিজের কেরিয়ারকে উন্নত করুন। হোপ দ্য বেস্ট। থ্যাংকস টু অল মাই ফলোয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস। আল্লাহ হাফেজ।